তো বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমাকে এত সাপোর্ট করার জন্য। আমি যে এতটা দূর এগিয়ে আসতে পেরেছি এটার সমস্ত ক্রেডিট কিন্তু তোমাদের। আজকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 2000। এই যে তোমরা আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছো, এতটা সাপোর্ট করেছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আমার ইচ্ছা একজন বড় ইউটিউবার হওয়ার এবং সিলভার প্লে বটন এটাকে অ্যাচিভ করার। তো আমি জানি আমি যদি ভালো কন্টেন্ট আপলোড করতে পারি তোমরা আমাকে সাপোর্ট করবে, এটুকু বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে। তো যাই হোক, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখো, তোমরা ইউটিউবে সফল হতে চাইছো, তাই না? তোমরা ইউটিউবে সফল হতে চাইছো, একজন সাকসেসফুল ইউটিউবার তোমরা হতে চাইছো, কিন্তু তোমরা হতে পারছো না। কেন বলো তো? তোমরা এই 10টা ভুল করছো বলে। তোমরা দিনের পর দিন এই 10টা মারাত্মক ভুল তোমরা করে চলেছো, ওই জন্য কিন্তু তোমরা ইউটিউবে সফল হতে পারছো না। কোন 10টা ভুল, ওটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। দেখো, আজকের ভিডিওটা আমি শ্যুট করছি অনেকটা লেটে, কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম, বৃষ্টি নামিয়ে দিয়েছে, এই জাস্ট ঘর এসে কিন্তু আমি ভিডিও বানাতে বসলাম। প্লিজ একটু সাপোর্ট করবে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করবে। কারণ তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, ভিডিওগুলোকে শেয়ার করো, আমি আরও মোটিভেট হই কিন্তু তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট প্রস্তুত করার জন্য। না হলে ইউটিউবিং করে ভাই অনেকটা কষ্ট পাই। তো আজকে আমি তোমাদের বলবো সেই 10টা মারাত্মক ভুলের কথা, যে ভুলগুলো তোমরা করছো বলে তোমরা তোমাদের চ্যানেলটিকে গ্রো করাতে পারছো না, এমনকি তোমরা সফল ইউটিউবার হতে পারছো না এই 10টি ভুল করার জন্য। তো চলো জেনে নেওয়া যাক সেই 10টা ভুল। প্রথম নাম্বার ভুল হচ্ছে র্যান্ডাম কন্টেন্ট আপলোড করা। প্রথম নাম্বার ভুল হচ্ছে র্যান্ডাম কন্টেন্ট আপলোড করা। একটু বুঝিয়ে বলি। অনেকে কি করে, অনেকে র্যান্ডাম ভিডিও আপলোড করে, মানে চ্যানেলের কোনো একটা পারফেক্ট ক্যাটাগরি তারা ঠিক রাখে না, তারা চ্যানেলের যে নিশ সেটা কিন্তু তারা ঠিক রাখে না। আজকে এক টাইপের ভিডিও আপলোড করছে, তারপর দিন আরেক টাইপের, মানে চ্যানেলটাকে জগা খিচুড়ি করে দেয়। চ্যানেলের কোনো ঠিক নেই, আজকে একটা ভিডিও, কালকে আরেকটা ভিডিও, পরশু আরেকটা ভিডিও, উল্টো পাল্টা কন্টেন্ট, মিক্সড কন্টেন্ট আপলোড করে। ওই জন্য কিন্তু তারা সফল ইউটিউবার হতে পারে না। তাহলে প্রথমে তোমাদের এটা ঠিক করতে হবে যে তোমরা কোন টাইপের ভিডিও বানাতে সবথেকে বেশি কমফোর্টেবল, কোন টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করতে সবথেকে বেশি পারদর্শী। এই যে তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে চ্যাট করছো, দাদা আমাকে একটু সাপোর্ট করো। দেখো, আমি সাপোর্ট করার কিন্তু কেউ নই, আমি বড় জোর তোমাদের চ্যানেলটাকে চেক করে বলে দিতে পারি যে এই জায়গায় তোমাদের জিনিসটা ভুল আছে, একটু ইমপ্রুভ করতে হবে। আমি তোমাদের সাপোর্ট করার কিন্তু কেউ নই। সাপোর্ট কারা করবে? পাবলিক সাপোর্ট করবে। তুমি যতক্ষণ না তোমার কন্টেন্টকে ইমপ্রুভ করছো, যতক্ষণ তুমি তোমার ক্যাটাগরিটাকে সঠিকভাবে বেছে নিয়ে তোমরা ভিডিও আপলোড করছো, ততদিন কিন্তু তোমরা ইউটিউবে সাকসেস পাবে না। কারণ সবটাই হচ্ছে ভিউয়ার্সদের হাতে। তোমার ভিডিও যারা দেখছে তাদের যদি ভালো না লাগে তোমার ভিডিও, তারা যদি নিজে থেকে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে, তারা যদি লাইক কমেন্ট শেয়ার না করে, কখনোই কিন্তু তোমরা বড় ইউটিউবার হতে পারবে না। তাতে তুমি যাই করে নাও কেন, যতই তুমি বড় বড় ইউটিউবারদের কাছ থেকে সাহায্য চাও, তারা যদি সাহায্যের হাত বাড়িয়েও দেয়, তবুও কিন্তু তোমরা বড় ইউটিউবার হতে পারবে না যতক্ষণ না তোমরা একটা পারফেক্ট ক্যাটাগরি বেছে নিয়ে একদম সঠিক ভিডিও তোমরা আপলোড করতে পারবে, ততদিন কিন্তু তোমরা সফল ইউটিউবার হতে পারবে না। তাহলে প্রথম নাম্বার যে ভুলটা তোমরা করো, র্যান্ডাম কন্টেন্ট আপলোড করা, মানে তোমাদের ক্যাটাগরি কোনো ঠিক থাকে না, মা বাপ থাকে না কোনো ভিডিওর। আজকে এক টাইপের ভিডিও, কালকে অমুক জায়গায় যাচ্ছ, সেখানে একটা ভিডিও করে দিয়ে দিচ্ছ। তোমরা অধিকাংশ জন ইউটিউবটাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে রিলসের মতো ভাবো, যে যা ভিডিও দেবো চলে যাবে। ইউটিউব ভাই কিন্তু বারণ করবে না, ইউটিউব কখনোই তোমাকে ফোন করে বলবে না যে ভাই এই ভিডিওটা ভুল হচ্ছে, এই ভিডিওটা ডিলিট করে অন্য একটা ভিডিও দে। ইউটিউব কিন্তু কখনোই বলবে না, কোনো ইউটিউবারও বলবে না। তাহলে বলবে কে? তোমাকে নিজেকেই কিন্তু মনস্থির করতে হবে যে কোন টাইপের ভিডিও নিয়ে কাজ করতে সবদিকে আমি কমফোর্টেবল বা সবদিকে পারদর্শী। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলাদা আলাদা কিন্তু ট্যালেন্ট থাকে, বুঝতে পারলে? তোমাদেরকে কিন্তু এটাকে খুঁজে বার করতে হবে যে তুমি কোন টাইপের ভিডিও বানাতে সবথেকে বেশি পারদর্শী। সেই টাইপের একটা ক্যাটাগরি চুজ করে, ইউটিউবে তো 15টা ক্যাটাগরি রয়েছে, পিপল অ্যান্ড ব্লগস, এন্টারটেনমেন্ট, এডুকেশন, ওকে, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরকম করে কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল, এরকম 15টা ক্যাটাগরি রয়েছে। তো এই 15টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি তোমাকে কিন্তু বেছে নিতে হবে। যদি ব্লগিং চ্যানেল হয় ব্লগিং চ্যানেল, যদি টেক চ্যানেল হয় টেক চ্যানেল, এডুকেশন চ্যানেল হলে এডুকেশন চ্যানেল, যেন প্রত্যেকটা ভিডিও একদম উপর থেকে আরম্ভ করে নিচ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও যেন একই টাইপের হয়। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার ভুল। আর যারা এই ভুলটা করছো তারা কিন্তু শুধরে নেবে, এই ভুলটা কিন্তু নেক্সট টাইম একদমই করবে না। আচ্ছা, এবার সেকেন্ড নাম্বার যে ভুলটা,
সেকেন্ড নাম্বার ভুল হচ্ছে থাম্বনেল দুর্বল হওয়া। এটা প্রত্যেকটা মানুষ কিন্তু এই ভুলটা মারাত্মকভাবে করে চলেছে। তারা থাম্বনেলটাকে গুরুত্ব দিচ্ছে না, তারা ভিডিওটাকে ভালো করে শ্যুট করছে, দিয়ে যেমন তেমন করে একটা থাম্বনেল বানিয়ে দিয়ে ব্যাগাসাটা করে আপলোড করে দিচ্ছে। ওই জন্য কিন্তু ভিডিওতে ভালো ভিউজ আসে না। দেখো আমরা যখন একটা ভিডিওকে আপলোড দিচ্ছি ইউটিউবে, ফার্স্ট মানুষের কাছে কিন্তু যেটা পৌঁছাচ্ছে ওপরে কিন্তু থাম্বনেল, যেটা ব্যানার বলে, ওকে, থাম্বনেলটা কিন্তু মানুষ আগে দেখতে পাই। প্রথমে কিন্তু ভিডিওর ভেতরে কি আছে, ভিডিওর যে বিষয়বস্তু সেটা কিন্তু মানুষ প্রথমে দেখতে পায় না। প্রথম মানুষের কাছে দেখতে পায়, মানে প্রথম মানুষের যে দুটো চোখ, ওকে, সেই দুটো চোখ কিন্তু থাম্বনেলটাকে দেখতে পায়। সেই সময় তোমার থাম্বনেল যদি ইমপ্রুভ না হয়, ভালো যদি না হয়, আই ক্যাচিং থাম্বনেল যদি না হয়, মানুষ কিন্তু কখনোই তোমার সেই থাম্বনেলটার প্রতি মানে আকৃষ্ট হবে না এবং সেই থাম্বনেলটাকে ক্লিক করবে না, স্কিপ করে চলে যাবে। সাপোজ তোমাদের বোঝানোর জন্য বলছি, ধরো যে তুমি ইউটিউবে যে সার্চ করলে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বা হাউ টু মেক এ মটন বিরিয়ানি, হাউ টু মেক এ চিকেন বিরিয়ানি সার্চ করলে, সার্চ করার পর দেখবে এরকম রিলেটেড অসংখ্য ভিডিও কিন্তু তোমার সামনে শো করবে, লাখ লাখ ভিডিও, ওকে। তো তোমরা কোন ভিডিওটা দেখবে? যে ভিডিওর থাম্বনেলটা ভালো হয়েছে, যে ভিডিওর কন্টেন্টটা ভালো, যে ভিডিওটা তুমি দেখে একটু মানে মজা পাবে, তুমি সেই ভিডিওটা দেখবে, তাই না? তুমি তো উল্টোপাল্টা ভিডিও ঘন্টার পর ঘন্টা টাইম নষ্ট করে দেখবে না, আর সাবস্ক্রাইবও করবে না, অন্যজনকে শেয়ারও করবে না। তোমার থাম্বনেলটাকে একটু ভালো করে করতে হবে। এখন কিন্তু অনেক ভালো করে মানে কোয়ালিটিতে থাম্বনেল তৈরি করা যায়, ওকে। তো তোমাকে থাম্বনেলটা কিন্তু আগে ভালো করে বানাতে হবে। যে টাইপের ভিডিও সেম থাম্বনেল যেন হয়, তোমার থাম্বনেলে একরকম থাকছে আর ভিডিওর কন্টেন্ট অন্যদিকে যাচ্ছে, এমনটা যেন না হয়। কাছাকাছি যেন থাকে 19-20, এরকম করে সুন্দর একটা ক্লিকবেট থাম্বনেল, আই ক্যাচিং থাম্বনেল তোমাকে তৈরি করতে হবে যদি ভালো ভিউজ নিয়ে আসতে চাও। কারণ মানুষ কিন্তু প্রথম তোমরা ভিডিওর থাম্বনেলটাকেই দেখতে পাই, ভিডিওর যে কন্টেন্ট, ভিডিওর যে বিষয়বস্তু সেটা কিন্তু মানুষ প্রথম দেখতে পায় না, ওকে। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে থাম্বনেল। থাম্বনেলকে কিন্তু একদম মাস্ট ভালো করে করতে হবে, বোঝা গেল? এবার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সঠিকভাবে না দেওয়া। তোমরা একটা ভিডিও আপলোড করলে, সেই ভিডিওটাতে প্রপারভাবে যদি তুমি এসিও না করে উল্টোপাল্টা করে আপলোড করে দাও, মানে ধরো এই যে ভিডিওটা আমি এখন শ্যুট করছি, এই ভিডিওটা যখন আমি আপলোড করব, ভিডিওটার জন্য একটা পারফেক্ট কিন্তু আমি টাইটেল দেবো, তারপর ডেসক্রিপশন, তুমি যে টাইটেলটা লিখছো সেম টাইটেলটাকে কপি করে কিন্তু প্রথমে ভিডিওর ডেসক্রিপশন বক্সে বসাতে হবে, তারপর একটু নিচে নামাবে ইওর কোয়ারিজ, কিছু কিওয়ার্ড দিলে, ওকে, তারপর কিছু হ্যাশট্যাগ, অত্যাধিক দরকার নেই, 5 থেকে 6টা করে দেবে এবং ভালো ভালো কিওয়ার্ড দেবে। কিওয়ার্ড জিনিসটা কি, ইউটিউবে যখন সার্চ করবে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, লেখার পর দেখবে অসংখ্য ওই রিলেটেড দেখবে লেখা চলে আসে যে কিভাবে ইউটিউব চ্যানেল ওপেন করবো, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2025, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এরকম কিন্তু অনেক কিওয়ার্ড চলে আসে। তোমাকে সেগুলোকে কিন্তু স্ক্রিনশট করে কপি করে ডেসক্রিপশন বক্সে সিরিয়াল নাম্বার ধরে পেস্ট করতে হবে, ওকে। মানুষ যখন সার্চ করবে তোমার ভিডিওটাকে যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবো, যখন সার্চ করলো তোমার ভিডিওটাকে তো মানুষ খুঁজে পেতে হবে, তবে তো ভিউজ আসবে, না হলে কিন্তু ভিউজ আসবে না। তাহলে সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন, ওকে, কিওয়ার্ড, হ্যাশট্যাগ, ট্যাগ প্রপারভাবে লিখে ভিডিওটা কিন্তু আপলোড করতে হবে। তোমরা কিন্তু এসব দিকে নজর দাও না। আমি কিন্তু একদিন দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে একটা লং ভিডিওকে সঠিকভাবে আপলোড করতে হয়। তোমরা ভিডিও দেখো না আর শেখার কোনো ইচ্ছাও নেই। আমি দেখো প্রত্যেকদিন ভিডিও বানাচ্ছি, তোমরা ওই শুধু কমেন্ট বক্সে এসে দাদা সাপোর্ট করো, আমি তোমার বন্ধু হচ্ছি, তুমি আমাকে বন্ধু করো, এরকম কমেন্ট করছো, শিখছো না ব্যাপারটাকে, যেগুলো আমি শেখাতে চাইছি তোমরা কিন্তু শিখতে চাইছো না, ওকে। তাহলে ভালো করে কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে। ভিডিওর সঠিক টাইটেল, সঠিক ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ, ট্যাগ, সঠিক থাম্বনেল টোটালটাকে এসিও করে তারপর সেটাকে ইউটিউবে আপলোড করতে হবে, ওকে। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। এবার 4 নাম্বার হচ্ছে রেগুলার ভিডিও আপলোড না করা। মারাত্মক লেভেলের ভুল, এটা অতি মারাত্মক লেভেলের ভুল। এই দেখো আমি প্রত্যেক দিন কিন্তু তোমাদের জন্য মেহনত করে ভিডিও বানাচ্ছি, তোমরা কয়জন বানাও? একটা চ্যানেল কিন্তু তোমরা মানে চা খেতে খেতে ওপেন করে নিচ্ছ যে আমি এক বড় ইউটিউবার হবো, আমি মনোজ দে হবো, আমি অমুক হবো, তোমরা কিন্তু ভেবে ভেবে একটা চ্যানেল ওপেন করে নিচ্ছ, ওকে। তারপর যেটা আসল কাজ, ভালো কন্টেন্ট আপলোড করা, ডেলি ভিডিও আপলোড করা, কয়জন করছো? 100 জনের মধ্যে নাই করে হলেও 50 থেকে 60 জন প্রত্যেকদিন ভিডিও আপলোড করো না। যবে মন গেল যে আজকে ফ্রি আছে একটা ভিডিও আপলোড করে দিই, আবার 7 দিন গ্যাপ, কেউ আবার লম্বা লম্বা টানা গ্যাপ, ঠিক আছে। অনেক বড় বড় ইউটিউবার আছে, যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার 2 লাখ 3 লাখ, তারাও কিন্তু ডেলি ভিডিও আপলোড করে না। তাদের ইউটিউব স্টুডিওটা যদি একবার ওপেন করে দেখো, সব দেখবে ডাউন হয়ে গেছে।
সব ডাউন, ভিউজ ডাউন, সাবস্ক্রাইবার ডাউন, সব ডাউন হয়ে যাবে। কারণ প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে, প্রত্যেক দিন তোমাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। যত তুমি ইউটিউবে টাইম দেবে, ইউটিউব কিন্তু তোমার ভিডিওকে তত তাড়াতাড়ি ভাইরাল করাবে। কারণ ইউটিউব একটা ব্যবসার জায়গা। আমি যতটুকু শিখেছি সেটাই কিন্তু তোমাদেরকে বলছি। ইউটিউব একটা ব্যবসার জায়গা। ইউটিউব সময় চাই যে এই প্ল্যাটফর্মে নতুন নতুন ক্রিয়েটার আসুক, তারা কাজ করুক, তারা সফল ইউটিউবার তৈরি হোক। ইউটিউব কিন্তু তারা চাই। আর তোমরা কি করছো? ইউটিউবের কথাটা শুনছো না। ইউটিউব তোমাকে ভাতের থালাটা সাজিয়ে দিয়ে দিচ্ছে যে খাও, এবার সব কিছু দেখিয়ে দিচ্ছে ইউটিউব স্টুডিওতে, সমস্ত কিছু তোমাকে দেখিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু সেগুলোকে করতে পারছো না। তোমরা উল্টো পাল্টা ভিডিও আপলোড করছো, ভিডিওর কোনো মানে ঠিক ঠিকানা নেই। আজকে এক টাইপের ভিডিও, অমুক দিন একটা অন্য টাইপের ভিডিও, আজকে ভিডিও দিলে একটা লম্বা গ্যাপ, 1 মাস পর আবার একটা ভিডিও দিলে দিয়ে বলছো দাদা আমাকে সাপোর্ট করো। তা আমি সাপোর্ট করার কি? আমি কিন্তু সাপোর্ট করার কেউ নই যতক্ষণ না তুমি মন দিয়ে ইউটিউবে কাজ করছো। ওকে, এই যে প্রত্যেকদিন টিভিতে এত সিরিয়াল হয়, এত যে জি বাংলা, স্টার জলসা সিরিয়াল হচ্ছে, ওকে, তো কোন সিরিয়ালটাকে তোমরা দেখো যে সিরিয়ালটা ভালো হচ্ছে, যেটা ভালো চলছে, যে সিরিয়ালে তোমার মানে ছেলেমেয়েরা ভালো অ্যাক্টিং করছে, অভিনয় করছে, সেটাই তো তোমরা দেখো, তাই না? সেম হচ্ছে ভিডিও। যতদিন না তোমার ভিডিও কন্টেন্ট ইমপ্রুভ করছো, ততদিন কিন্তু তোমার ভিডিওতে ভিউজ জিন্দিগি আসবে না। এই তুমি যখন ভাত খেতে খেতে তুমি বিভিন্ন রকম ভিডিওগুলো দেখো, কোন ভিডিওগুলো দেখো? যে ভিডিওতে ভিউজ বেশি এসছে, যে ভিডিওটার কন্টেন্টটা ভালো, যেটা ভিডিওটা দেখতে ভালো লাগছে, সেই ভিডিওটা কিন্তু মানুষ দেখে। ওকে, তোমাদের ভিডিওকে কিন্তু ইমপ্রুভ করতে হবে এবং ডেইলি ভিডিও আপলোড করতে হবে। যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড করো তাহলে অতি ভালো কথা। যদি সপ্তাহে 2টো ভিডিও আপলোড করো, প্রত্যেক দিন সপ্তাহে 2টো ভিডিও আপলোড করতে হবে। সপ্তাহে 3টে দিলে সপ্তাহে 3টে ভিডিও আপলোড করতে হবে এবং সঠিক টাইমে। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে তোমার 4 নম্বর পয়েন্ট। ওকে, তাহলে এটা কিন্তু ঠিক করবে, রেগুলার ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। 5 নম্বর হচ্ছে দর্শকদের কমেন্টের উত্তর না দেওয়া। এটা কিন্তু অনেক ইউটিউবার করে না। এই যে আমরা ছোট ছোট ইউটিউবার, আমাদের ভিডিওতে ডেলি কটা করে কমেন্ট ঢুকে, বড় জোর 50টা 100টা। তাহলে আমাদের কি করণীয়? পাবলিক যখন কমেন্ট করছে যে দাদা তোমার ভিডিওটা দেখে ভালো লাগলো, তুমি এই ভিডিওটা আর একবার বানাবে, বা এই ভিডিওটা তুমি বানালে ভালো হয়, সাথে সাথে আমার করণীয় কি? একটা সুন্দর কমেন্ট রিপ্লাই দেওয়া। তোমাদের কিন্তু সেম এটা করতে হবে। তাহলে মানুষটা কি ভাবছে যে ইউটিউবারটা অ্যাক্টিভ আছে, তাকে একটা কমেন্ট করলাম, আমার কমেন্টটা রিপ্লাই দিল, ওকে, সে কিন্তু তোমার ভিডিওটা আরও দেখবে, 4-5টা মানুষের কাছে শেয়ার করবে। কমেন্টের রিপ্লাই কিন্তু তোমাদেরকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, যদি নাও পারো একটা করে লাভের রিয়েক্ট পর্যন্ত দিতে পারো, একটা করে লাভ রিয়েক্ট। অনেকে কমেন্টে রিপ্লাই দেয় না, একটা কমেন্টও রিপ্লাই দেয় না, এটা কিন্তু একদমই করবে না। যত কমেন্ট তুমি রিপ্লাই দেবে, তারা কিন্তু তোমার ভিডিও তত বেশি করে দেখবে এবং 4-5টা মানুষের কাছে সেই ভিডিওগুলোকে আরও প্রচুর পরিমাণে শেয়ার করবে। বুঝতে পারলে? কমেন্টের রিপ্লাই কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে সাথে সাথে। 6 নম্বর হচ্ছে কন্টেন্টের মান খারাপ হওয়া। আমি প্রত্যেক দিন বলি, আজকেও বলছি, ভিডিওতে তখনই ভালো ভিউজ আসবে যখন কন্টেন্ট তোমার ভালো হবে। কন্টেন্ট যদি ভালো না হয়, তোমার ভিডিওতে একদমই কিন্তু ভিউজ আসবে না। আর ভিউজ যদি ভিডিওটা না আসে, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কোনোটাই কিন্তু আসবে না, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। সবার আগে হচ্ছে কন্টেন্ট। ইউটিউবে কন্টেন্ট হচ্ছে কিং। ওকে, কন্টেন্টটাকে তাগড়া করে কিন্তু বানাতে হবে। যখন তুমি কন্টেন্টটা বানাচ্ছ, একটু সময় নিয়ে তুমি কন্টেন্টটাকে বানাও। তাতে 2 মিনিট যদি ভিডিওটা আপলোড করতে লেট হয় তাও হোক, তোমার কন্টেন্ট যদি দম থাকে বা কন্টেন্ট যদি তাগড়া হয়, ওকে, তুমি যদি মাঝরাতে ভিডিও আপলোড করো, দেখবে সকালবেলাতে লাখ লাখ ভিউজ চলে এসছে। আর কন্টেন্ট যদি তোমার মানে একদম লবডঙ্কা হয়, তুমি সঠিক টাইমে ভিডিও আপলোড করলেও কিন্তু ভিডিওতে ইমপ্রেশনও আসবে না আর ভিডিওতে ভিউজ আসবে না। কন্টেন্টটাকে কিন্তু ভালো করে বানাতে হবে। যে কন্টেন্ট তুমি বানাচ্ছ বানাও। ওকে, ব্লগিং ভিডিও হলে ব্লগিং ভিডিও, কুকিং ভিডিও হলে কুকিং ভিডিও, টেক ভিডিও হলে টেক ভিডিও, কন্টেন্টটাকে কিন্তু সুন্দর করে প্রফেশনালভাবে বানানোর চেষ্টা করতে হবে। ওকে, যে আমার কাছে ডিএসএলআর ক্যামেরা নেই, আমার কাছে আইফোন নেই, আমি পারবো না ভিডিও বানাতে, যে ফোনটা আছে সেই ফোনটাকেই দিয়ে সুন্দর করে কন্টেন্ট বানাও। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর হচ্ছে মনিটাইজেশনের দিকে বেশি ফোকাস করা। অনেকে কি করে যে ভিডিওর কন্টেন্টটাকে ভালো করে বানাচ্ছে না, ভিডিওতে যেটা আসল দরকার ভিডিওতে ভিউজ নিয়ে আসা, সেটা দিয়ে কোনো ধ্যান নেই। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, আমার চ্যানেলে ওয়াচ টাইম বাড়ছে না, আমি চ্যানেলটাকে মনিটাইজ কবে করাবো? আরে মনিটাইজ করার দরকার নেই, তোমার কন্টেন্টটাকে ভালো করে বানাও। যে কন্টেন্ট তুমি বানাচ্ছ সেটাকে তুমি ঘন্টার পর ঘন্টা টাইম দিয়ে বানাও। যখন তুমি 1 ঘন্টা তুমি কন্টেন্ট বানাচ্ছিলে, তুমি 2 ঘন্টা টাইম দাও সেই কন্টেন্টের প্রতি, কিন্তু কন্টেন্টটাকে ভালো করে কন্টেন্টের মতো করে বানাও, যেন মানুষ দেখে ভালো লাগে, মানুষ উপভোগ করে। মানুষ যখন তোমার ভিডিওটা দেখবে, মানুষ যখন কিছু শিখতে পারে, এমন কন্টেন্ট তৈরি করো। ওই আলতু ফালতু ভিডিও দিলে কিচ্ছু লাভ নেই। ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, 4 জনকে আমি চ্যানেলের লিঙ্কটা শেয়ার করলাম, ওকে, তুমি আমাকে বন্ধু করো, আমি তোমাকে বন্ধু করছি, এরকম করে কোনো লাভ নেই ভাই। কন্টেন্টটাকে মন দিয়ে বানাও, কন্টেন্টটাকে ভালো করে ফোকাস দিয়ে তৈরি করো। যতদিন না তুমি নিজের কন্টেন্টকে ইমপ্রুভ করছো, ততদিন তোমার ভিডিওতে ভিউজ আসবে না। আর ভিউজ যদি ভিডিওতে না আসে, হ্যাঁ, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আসবে না। ওকে, আর তোমরা যদি এরকম করে চ্যানেলটাকে মনিটাইজ করাও, মনিটাইজের
মিনিটসের পর যদি ভিডিওতে ভিউজ না এলো, ইনকাম করতে হবে। যদি ভিডিওতে ওই 80টা, এমন এমন চ্যানেল আছে, চ্যানেলের 70,000, 80,000, 1 লাখ সাবস্ক্রাইবার, ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ কত? 80, 90, 100, 200, 500, তাহলে ইনকামটা করতে হবে। আর আমার একটা ছোট চ্যানেলে, যেখানে চ্যানেলের সাবস্ক্রাইবার 2000, সেখানে ভিডিওতে ভিউজ দেখো, তাও লং ভিডিওতে 1000, 1500, 10,000, 8,000, 9,000, 5,000, 800, 900, 500, হামেশাই কিন্তু এরকম ভিউজ লেগে আছে। কি জন্য লেগে আছে? আমি কন্টেন্টটাকে ভালো করে কিন্তু বানাচ্ছি, টাইম দিয়ে কন্টেন্টটাকে বানাচ্ছি। আমি তো উল্টো পাল্টা করে মানে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি প্রপারভাবে কিন্তু কন্টেন্টটাকে প্রস্তুত করার চেষ্টা করছি। ওকে, তোমাদের কিন্তু সেম এটাই করতে হবে, কন্টেন্টটাকে ভালো করে বানাতে হবে, বুঝতে পারলে? এবার হচ্ছে 8 নম্বর পয়েন্ট, ভিডিওতে ক্যামেরার দিকে না তাকানো। ওকে, আত্মবিশ্বাসের অভাব। অনেকে কি করে, যে ভুলটা আমি আগে করতাম, অনেকে যখন ভিডিওটা শ্যুট করছে তারা ডিসপ্লের দিকে তাকিয়ে থাকে। ডিসপ্লে, ক্যামেরা যে ডিসপ্লে, দেখো একটু নোটিস করবে, আমি এখন কিন্তু ক্যামেরার যে লেন্স, সেই লেন্সের দিকে কিন্তু তাকিয়ে আছি। একটু নোটিস করো, আমি কিন্তু এখন ডিসপ্লের দিকে তাকাচ্ছি। তো তোমরা কেমন দেখতে লাগছে? আমি যখন ডিসপ্লের দিকে তাকাচ্ছি, মানে তাকিয়ে কথা বলছি, মানুষ কিন্তু ভাববে যে এটা কেমন দেখতে লাগছে। আর যখন আমি আমার ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি, মানুষ কি ভাবছে? যে আমার সামনে ছেলেটা দাঁড়িয়ে আছে, চোখে চোখ রেখে কথা বলছে, কিছু বোঝানোর চেষ্টা করছে। যখন ভিডিওটাকে শ্যুট করবে, ওকে, ক্যামেরার যে লেন্স, সেই লেন্সের দিকে যেন দুটো চোখ থাকে, দুটো চোখ যেন ডিসপ্লের দিকে না থাকে। সবসময় তোমার দুটো চোখ যেন ক্যামেরার লেন্সের দিকে থাকে, এটাকে একটু করার চেষ্টা করবে। প্রথম হবে না, প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, ক্যামেরার যে লেন্সটা, সেই লেন্সের দিকে তাকিয়ে তুমি ভিডিওটাকে শ্যুট করবে। তাহলে মানুষ যখন তোমার ভিডিওটা দেখবে, ভাববে ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে, চোখে চোখ রেখে কিন্তু সে কথা বলছে। ওকে, আর ভিডিওতে কিন্তু একাধিক কাট করার দরকার নেই। অনেক ইউটিউবার কি করে না, একটা ধরো 10 মিনিটের ভিডিও তৈরি করছে, একাধিক কাট দিচ্ছে, কেটে কুটে ভর্তি করে দিচ্ছে। আমি কিন্তু সেটা করি না, আমি কিন্তু লং টানা একটানা ভিডিও করার চেষ্টা করি, এতে কষ্ট বেশি হয়। এতে মানুষ কি ভাবছে, ছেলেটা একদম আমার বাড়িতে বসে আছে, আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে। এতে কানেক্টটা বেশি হয়, দর্শকের সাথে আমার কানেক্টটা বেশি হয়, বুঝতে পারলে? এইগুলো কিন্তু তোমাদেরকে নোটিস করতে হবে। তারপরে কিন্তু ভিডিওটাকে সুন্দর করে শ্যুট করো। আগে প্র্যাকটিস করো, একেবারে দুম করে একটা ভিডিওকে শ্যুট করে আপলোড না করে সেটাকে প্র্যাকটিস করো, তারপর কিন্তু ফাইনাল তুমি আপলোড করছো ভিডিওটাকে। বুঝতে পারলাম? এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর হচ্ছে ট্রেন্ডিং টপিক ফলো না করা। দেখো, ভিডিওতে ভিউজ নিয়ে আসতে গেলে, বিশেষ করে শর্ট ভিডিওতে, যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছো, তোমাদেরকে ট্রেন্ডিং জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। এই যে এখন ভাইরাল যে জিনিসগুলো, রাজুদার পকেট পরোটা, আমেরিকান দাদার বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি, বুঝতে পারলে, ডি বাপির বিরিয়ানি, এগুলো কিন্তু এখন ফেমাস। এদের থেকে নিয়ে যদি তুমি ভিডিও তৈরি করতে পারো, ট্রেন্ডিং জিনিস, এই যে এখন ট্রেন্ডিং যে গানগুলো, ছি ছি রে ননি ছি বলে একটা গান বেরিয়েছে, এই গানটাতে যারাই ভিডিও করেছে, শর্ট ভিডিও, লং ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো ভিউজ গেছে। তোমাদেরকে ট্রেন্ডিং বিষয়বস্তু উপর কাজ করতে হবে, যেগুলো এখন মার্কেটে ট্রেন্ডিং চলছে, ট্রেন্ডিং কন্টেন্ট, সেগুলোকে কিন্তু বেছে নিয়ে তোমাকে ভিডিও তৈরি করতে হবে, যদি তাড়াতাড়ি সাকসেস পেতে চাও। বুঝতে পারলে? ট্রেন্ডিং জিনিস নিয়ে কিন্তু তোমাদেরকে ঘাটাঘাটি করতে হবে। যদি শর্ট ভিডিও হয় শর্ট ভিডিও, লং ভিডিও হলে লং ভিডিও, ভাইরাল জিনিস যেগুলো মার্কেটে এখন ট্রেন্ডিং চলছে, সেই জিনিস নিয়ে তোমাকে কিন্তু ভিডিও বানাতে হবে। ফাইনাল পয়েন্ট 10 নম্বর, ভিডিও ওয়াচ টাইম কম হওয়া। একটু বুঝে বলি, ভিডিওর প্রথম 30 সেকেন্ড অনেক দর্শক স্কিপ করে চলে যান। দেখো, তোমাদেরকে যারা লং ভিডিও করছো, স্পেশালি লং ভিডিও, ওকে, লং ভিডিও যখন তুমি শ্যুট করছো, শ্যুট করার একদম স্টার্টিং পয়েন্ট থেকে 30 সেকেন্ড তোমাকে এমন কিছু একটা বলতে হবে, যেটা হুক পয়েন্ট বলে, এমন কিছু একটা বলতে হবে মানুষ যেন লোভে পড়ে পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। এমন কিছু একটা বলবে, তা বলে কি তুমি উল্টো পাল্টা বলে দেবে? না, তুমি যে কন্টেন্টটা বানাচ্ছ, এই যেমন আমি কন্টেন্ট বানাচ্ছি যে, তো বন্ধুরা আজকে সুখবর, মাত্র 7 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পাবেন। তোমাকে স্টার্টিং পয়েন্টে, লং ভিডিও বা শর্ট ভিডিও হোক, স্টার্টিং পয়েন্টে এমন তোমাকে কিছু বলতে হবে মানুষ যেন সেটা লোভে পড়ে পুরো ভিডিওটা হাতারে মরে। বুঝতে পারলে যে কোথায় সেই জিনিসটা আছে? তোমার ওয়াচ টাইমটা কিন্তু ভিডিওর ভালো আসবে। আর প্রথমে তুমি যদি স্টার্টিং পয়েন্টে তুমি গা ভাসিয়ে ভিডিওটা যদি আরম্ভ করলে, হ্যাঁ, মানুষ কিন্তু দেখবে না, স্কিপ করে কিন্তু চলে যাবে। বুঝতে পারলাম? তাহলে এই যে 10টা পয়েন্টের কথা উল্লেখ করলাম, ভিডিওটা কিন্তু সুন্দর করে দেখবে, স্কিপ করে কিন্তু দেখবে না, টোটালটা কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং কিছু বোঝার চেষ্টা করবে। তারপর তোমরা নিজের চ্যানেলের সাথে সেগুলোকে অ্যাপ্লাই করো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।